প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি দেশের রাজনীতির অঙ্গন এবং কূটনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এক নারীর নাম, মেঘনা আলম। মডেল থেকে বিতর্কিত চরিত্র এবং সেখান থেকে বনে গেছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে হানিমুন ফাঁদ পাতার কুশলী কারিগর। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে এসেছে তা নিছক কোনো ব্যক্তিগত কেলেঙ্কারি নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা ও ভাবমূর্তি ঠেলে দিয়েছে প্রশ্নের মুখে। 2020 সালের 5ই অক্টোবর দেশের সুন্দরী প্রতিযোগিতা মিস আর্থ বাংলাদেশের বিজয়ের মুকুট পরেছিলেন মেঘনা আলম। একই সঙ্গে তিনি নিজেকে মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও পরিচিত করিয়েছিলেন। তবে ক্যামেরার ঝলমলে আলোর বাইরে তার জীবন যে আরেকটি অন্ধকার জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত তা সম্প্রতি গোয়েন্দার রিপোর্টে বেরিয়ে এসেছে। ঘটনার সূত্রপাত হয় মেঘলা হঠাৎ করে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন। তখন ডিবি ও পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। মুহূর্তে লাইভ ভাইরাল হয়ে যায়। দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। লাইভের নাটকীয়তার পর পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং আদালত তাকে 1 মাসের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোয়েন্দা সূত্র বলছে, মেঘনা আলম ও তার সিন্ডিকেট অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলার চেষ্টা করছিল। এমনকি সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূতকেও তার টার্গেটে পরিণত করা হয়। অভিযোগ অনুযায়ী মেঘলা সিন্ডিকেট রাষ্ট্রদূতের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে $5 বিলিয়ন অর্থাৎ প্রায় 50 কোটি টাকার সমপরিমাণ চাঁদা দাবি করেছিল। সৌভাগ্যবশত দেশ ছাড়ার আগে ওই কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে না হলেও মৌখিকভাবে অবহিত করেন পুরো ঘটনার বিষয়ে। তার অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ ও গোয়েন্দা বাহিনী। মেঘনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বিদেশি কূটনীতিকদের টার্গেট করত। সাধারণত প্রথম সামাজিক মাধ্যম বা বিভিন্ন অভিজাত অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় তৈরি করত তারা। এরপর আস্তে আস্তে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলে ব্যক্তিগত ঘনিষ্ঠতার সুযোগ নিত। একবার সেই ফাঁদে পড়লে ছবি বা ভিডিও ধারণ করে শুরু হতো ভয়াবহ ব্ল্যাকমেইল। এর মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের রাজনৈতিক এবং সামাজিকভাবে কোণঠাসা করার অপচেষ্টাও ছিল তাদের উদ্দেশ্য। গোয়েন্দাদের মতে মেঘনার এই সিন্ডিকেট কেবল অর্থই নয়, বরং দেশের কূটনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে চেয়েছিল। কারণ রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের এমন ফাঁদে ফেলা হলে তা দেশের ভাবমূর্তির জন্য হুমকি স্বরূপ। সংশ্লিষ্ট সূত্র আরও বলছে, মেঘনা আলম দীর্ঘদিন ধরে ওই ধরনের অপতৎপরতার সাথে জড়িত এবং ইতিমধ্যে আরও বেশ কিছু প্রভাবশালী নাম তদন্তের আওতায় এসেছে। এখন গোটা দেশ অপেক্ষা করছে মেঘনা আলমের এই হানি ট্র্যাপ চক্রের আরও কোনো রূপ প্রকাশ পায় কিনা। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিক, কূটনীতিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও টের পাচ্ছেন এই চক্রের শেকড় অনেক গভীরে বিস্তৃত। দেশবাসীর একটাই প্রশ্ন, এবার কি তবে হানি ট্র্যাপ সিন্ডিকেটের মূল কুশীলবদের মুখোশ পুরোপুরি উন্মোচিত হবে, নাকি এখানেও রয়ে যাবে গোপন রহস্যের জটিল কোনো ছায়া?